সাবেক শিবির তো আমাদের সংগঠনে এসেছে, তারা তো শিবিরের রাজনীতি করে না এবং শিবিরের রাজনীতিটা তাকে অপছন্দ করে বলেই, তারা ওইটাকে ভুল মনে করে বলেই তারা এখানে এসেছে। এবং আসার পরে একটা পত্রিকায় একটা ভুল নিউজ করেছিল সাবেক শিবিরদের নিয়ে, আমরা কিন্তু সেটা প্রতিবাদ করেছি। আমাদের মধ্যে সেই ইন্টিগ্রিটিটা সবসময় ছিল, এখনও আছে, এবং এখনও সংগঠনের সাবেক শিবিরের অনেকে আছে। পত্রপত্রিকায় এসেছে যে চীন সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির 3 সদস্যের প্রতিনিধি দল। তো সেই কারণে আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা ক্লারিফিকেশন থাকা উচিত যে তারা যাচ্ছে, এটা তাদের ব্যাপার, কিন্তু এটা যে সংগঠন যাচ্ছে না, এটা একটা ক্লারিফিকেশন দরকার ছিল, সেটা আমরা করেছি। এখন তারা যেটা হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে মানে ব্যক্তি হিসেবে যে কেউ যেখানে যেতে পারে, আমরা আবার দেখছি তাদের আপনারা যে দল করছেন সেখানে তারা থাকছে না, তাহলে এটা কি অনেকে তো এটা কি রিড করছে এভাবে যে তারা চীনে গেল বলে তাদেরকে রাখা হলো না, অথবা তারা সাবেক শিবির বলে তাদের দলে রাখা হচ্ছে না? এটা বলা একেবারে অনুচিত হবে। এটা যদি কেউ বলে আমরা সাবেক শিবির তো আমাদের সংগঠনে এসেছে, তারা তো শিবিরের রাজনীতি করে না এবং শিবিরের রাজনীতিটা তাকে অপছন্দ করে বলেই, তারা ওইটাকে ভুল মনে করে বলেই তারা এখানে এসেছে। এবং আসার পরে একটা পত্রিকায় একটা ভুল নিউজ করেছিল সাবেক শিবিরদের নিয়ে, আমরা কিন্তু সেটা প্রতিবাদ করেছি। আমাদের মধ্যে সেই ইন্টিগ্রিটিটা সবসময় ছিল, এখনও আছে, এবং এখনও সংগঠনের সাবেক শিবিরের অনেকে আছে। ঠিক আছে, ফলে এটা সাবেক শিবিরের ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে তারা মানে আগের থেকেই তাদের কিছু দাবি দেওয়া ছিল, তো সেটা তারা সাংগঠনিক ফোরামে আনেন নাই, না এনে তারা এটা নিয়ে ফেসবুকে চর্চা করেছেন এবং তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা দলে থাকবেন না। এটা তারা দূরত্বটা তাহলে কেন হয়েছে তাদের সাথে? না, দূরত্ব হচ্ছে যে তারা তো কোনো প্রশ্ন তারা এসে সাংগঠনিক ফোরামে, আমরা তো একটা তো ফোরাম আছে, সেখানে আমরা সিদ্ধান্ত নিই। সেখানে যদি আপনি না আসেন, আমরা তো বুঝতে পারবো না যে আপনার কী নিয়ে সমস্যা। তো তারা হচ্ছে মানে কি, তাদের মধ্যে কেউ কেউ এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু কথাবার্তা বলেছেন। তো আমরা মনে করি যে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কারা কারা সোশ্যাল মিডিয়ায় কী বলছেন। আমরা সংগঠনগতভাবে এক জায়গায় আছি এবং এটা একেবারেই এরকম ফ্রেমিং করা ঠিক হবে না যেটা সাবেক শিবিরদের সাথে সমস্যা। কারণ একসময় শিবিরের রাজনীতি করেছেন এবং এমন অনেকে এখনও আছেন এবং তারা রাজনৈতিক দলে যাবেন এবং তারা পদপদবিও পাবেন। ঠিক আছে, ফলে ওইটা ওরকম না। 2-3 জন ব্যক্তিকে নিয়ে যেটা ব্যাপার হয়েছে, তারা চীনের দাওয়াত পেয়েছেন, কিভাবে কোন ক্রাইটেরিয়া পেয়েছেন তারা বলতে পারবেন, কিন্তু তারা এটা আমাদের দিক থেকে এটা পরিষ্কার করা দরকার ছিল যে এটার সাথে আমাদের সংগঠন জড়িত না। এমন না যে আমরা চীনে যেতে চাই না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে রাজনৈতিক দল হওয়ার আগে আমরা এই ধরনের কোনো রাষ্ট্রীয় আমন্ত্রণে যাব না। এটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত ছিল, সেটাকে আমাদের আপহোল্ড করার ক্ষেত্রে আমরা এই মানে যেটা ক্লারিফিকেশন যেটা আমাদের দিতে হয়েছে আর কি। আপনি বলছেন যে সাবেক শিবির হবার কারণে তারা থাকছে না, ব্যাপারটা একেবারেই এরকম না, একেবারে। আপনি যখন কমিটিটা আসবে আপনি দেখবেন, তখন দেখবেন যে সাবেক শিবির করেছে এমন অনেকে কমিটিতে আছে। সবাই থাকবে? আচ্ছা, সবাই থাকবে না, অনেকেই থাকবে।